পৃথিবীতে মানব জাতির ইতিহাসে সবচেয়ে বড় জানাজার নামাজ হতে যাচ্ছে জনাব আয়াতুল্লাহ আলী খামেনির, মানে হলো ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজে আজকে বিশ্বের সকল দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে শীর্ষ পর্যায়ের বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলির নেতারা গেছে সেখানে, এবং বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সম্প্রদায়ের লোকজন সেখানে উপস্থিত হয়েছেন। প্রায় 3.5 কোটিরও মানুষ সেখানে উপস্থিত হবে। এটি বিশ্বের ইতিহাসে, মানব জাতির ইতিহাসে কখনোই কারো জানাজার নামাজে এত মানুষ হয়নি। বিশেষ করে আন্তর্জাতিক বিভিন্ন দেশ থেকে যত মানুষ গেছে, এত মানুষ নিয়ে তো কারো জানাজা আমি অন্ততপক্ষে আমার জীবনে শুনিনি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমেরিকার জারজ সন্তান ইসরায়েলের কূট চালের মধ্যে পা দিয়ে ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্র সেই ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের উপর হামলা চালায়। সেই হামলায় প্রথম দিনেই জনাব আয়াতুল্লাহ আলী খামেনি সহকারে প্রায় কয়েকশো শীর্ষ পর্যায়ের ইরানের নেতারা মারা গেছে, ইরানের নেতাদেরকে হত্যা করা হয়েছে। জনাব আয়াতুল্লাহ আলী খামেনির কথা আপনাদের মনে আছে, যিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত তার দেশের সার্বভৌমত্বকে কোনোভাবেই সে বিনষ্ট হতে দেয়নি। এক হাতে সে তসবি রেখেছে, আর এক হাতে তলোয়ার রেখেছে, এবং তার দেশের মানুষদেরকে বলেছে আমি যদি মরেও যাই তোমরা চালিয়ে নেবে। এবং তার দেশে যে যুব সমাজ রয়েছে, তার দেশে IRGC যে সবচেয়ে বেশি সুসজ্জিত যে সংগঠন এবং সুসজ্জিত কি বলা যায় এটাকে, সামরিক শক্তিধারী যে IRGC রয়েছে, সেই IRGC কিন্তু কথা দিয়েছে যে উনি যদি মারাও যান তবুও এই দেশের সার্বভৌমত্বকে রক্ষার জন্য সর্বশেষ প্রচেষ্টা তারা চালিয়ে যাবে, এবং সেটি করে দেখিয়েছে। ইরানের বিজয় লাভ করেছে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র এখান থেকে নাকে খত দিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে। এতদিন পর্যন্ত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজ তারা পড়ায়নি, কারণ তারা হয়তো পণ করেছিল যে যেদিন এই ইরানের বিজয় তারা আনবে সেদিনই তারা এই জানাজার নামাজ অনুষ্ঠিত করবে। সেটি আজকে করতে যাচ্ছে, এবং আমাদের এটি গর্বের একটি বিষয়, আমাদের গর্ব করবার একটি বিষয়। আপনারা জানেন যে আমাদের নিজেদের মধ্যে হয়তো শিয়া সুন্নি এমন মত পার্থক্য থাকতে পারে, কিন্তু বিশ্বের চোখে, অন্যান্য সম্প্রদায়ের চোখে যেমন আয়াতুল্লাহ আলী খামেনি বা ইরান যেমন মুসলিম হিসেবে তারা দেখে, সৌদি সুন্নি বা আমাদের যে সুন্নি, আমরাও কিন্তু তাদের চোখে একইভাবে মুসলিম হিসেবে দেখি। তারা যখন সন্ত্রাস বলে আমাদেরকে, তখন ইরানকে যেভাবে সন্ত্রাস বলে আমাদেরকে একইভাবে সন্ত্রাস বলে। কিন্তু আমাদেরকে শোষণ করে করে আমাদের ভিতরে মতভেদ, আমাদের ধর্মীয় মতভেদকে তারা কাজে লাগিয়ে আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন বিভিন্ন ভাগে বিভক্ত করে কিন্তু তারা শোষণ করবার চেষ্টা করেছে, এবং সফলও হয়েছে। কিন্তু ইরান ব্যতিক্রম একটি বিষয় দেখিয়েছে যে না, ধর্মীয় অনুশাসন, ধর্মীয় আদর্শ এবং ধর্মীয় বিশ্বাস নিজের প্রাণের মধ্যে রেখে যে কোনো ধরনের সন্ত্রাসের অথবা শক্তির মোকাবেলা করা যায়, এটি আয়াতুল্লাহ আলী খামেনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি দেখিয়ে দিয়ে গেছেন। কোনো শক্তির কাছে চাপের কাছে নতি স্বীকার করেনি, কারণ তিনি বলেছেন সার্বক্ষণিক তিনি তার নিজের আদর্শ, যে ধর্মীয় আদর্শ, সেটিকে তিনি লালন করেছেন এবং পালন করেছেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে প্রায় দীর্ঘ 4 মাস ধরে পশ্চিমা দেশ, বিশেষ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করে প্রায় সর্বশেষ পর্যন্ত নিজেদের বিজয় নিশ্চিত করেছে ইরান। এবং আপনাদেরকে আমি একটু বলতে চাই, আজকে যে জানাজার নামাজটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে চায়না, পাকিস্তান, ইরাক, ওমান, আর্মেনিয়া, উজবেকিস্তান থেকে শুরু করে GCC সদস্য যেসব উপসাগরীয় দেশগুলি রয়েছে সেগুলির সদস্যরাও কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন। এবং এই জানাজার নামাজের মাধ্যমে একটি জিনিস স্পষ্ট হচ্ছে যে বিশ্বের সকল পর্যায়ের সকল দেশের বলতে আমি বোঝাচ্ছি যারা ইরানের এই বিজয়কে স্বাগত জানিয়েছে, বিশ্বের সর্বোচ্চ সংখ্যক দেশের মানুষই কিন্তু বা দেশের রাজনৈতিক নেতারাই কিন্তু শুভেচ্ছা জানিয়েছে এবং স্বাগত জানিয়েছে। তাদের সাথে তাদেরকে সমর্থন জানিয়েই আজকে স্বাধীন ভৌম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ইরানের মাটিতে সবাই জনাব আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজে অংশগ্রহণ করতে গেছে। এটি একটি বিশাল মেসেজ। আমাদের গর্ব করা উচিত, আমাদের ভিতরে যে মতভেদ রয়েছে এগুলির ঊর্ধ্বে উঠে আমরা একটি সুন্দর
মর্যাদাপূর্ণ সম্পর্ক রেখে সামনের সময়ে ইসলামিক রেভলিউশনারি যে আমরা চিন্তা করছি বা আমাদের যারা রয়েছেন যে আমাদের ইসলামের একদিন বিপ্লব হবে, বিজয় হবে, যারাই যে নামেই ইসলামের আদর্শ এবং বিশ্বাসকে লালন করে, যে নামেই হোক, যেভাবেই হোক, আল্লাহ এবং আমাদের নবী রাসূলকে যারা বিশ্বাস করে, তাদের নেতৃত্বে একদিন না একদিন এই পৃথিবীর শাসন হবে, এই পৃথিবীর নেতৃত্ব যাবে। সেটিই হয়তো সূচনা হতে যাচ্ছে এবং আমি মনে করি সূচনা শুরু হয়েছে। এখন আমাদেরকে শুধু সব এই যে আভ্যন্তরীণ মতভেদের ঊর্ধ্বে উঠে আমরা ইরানকে সমর্থন দিতে পারি। এবং ইরান বলেছে যে তারা যদি বিজয় লাভ করে, তারা যদি কোনোভাবে উপসাগরীয় দেশ থেকে শুরু করে বিভিন্ন তাদের যে অঞ্চল, মধ্যপ্রাচ্য অঞ্চলকে যদি নেতৃত্ব দেওয়ার অথবা এই দেশে এই অঞ্চলে যদি তারা নিজেদের শক্তি সামর্থ্য নিয়ে এক মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পায়, তাহলে তারা কখনোই কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় অথবা স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে কখনোই হস্তক্ষেপ করে না। বারংবার তারা জানান দিয়েছে যুদ্ধের সময়, যে কারণে তারা যুদ্ধের সময় বলেছে যে আসুন যারা জিসিসি সদস্য মানে গালফ কান্ট্রিজগুলি যেগুলি রয়েছে সেই সদস্য দেশগুলিকে তারা বারবার আহ্বান করেছে এবং তারা বলেছে আমরা একসাথে পশ্চিমা শক্তিকে আমরা মোকাবেলা করতে চাই। সেটিও করেছে। সৌদি আরবও শেষ পর্যন্ত ইরানের এই যুদ্ধ, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধকে সমাধান করবার জন্য, সেই যুদ্ধকে একটি যুদ্ধ বিরতি আনবার জন্য, শেষ করবার জন্য সৌদি আরবও যথেষ্ট চেষ্টা করেছে, টার্কি চেষ্টা করেছে, চায়না চেষ্টা করেছে, রাশিয়া চেষ্টা করেছে, আমাদের বাংলাদেশ চেষ্টা করেছে, সবাই চেষ্টা করেছে। শুধুমাত্র নির্দিষ্ট কিছু ইহুদিবাদ লালন করা, ধারণ করা দেশ তারা চেষ্টা করে, তারা চেয়েছে ইরানকে ধ্বংস করতে, তারা চেয়েছে মধ্যপ্রাচ্যকে কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রের করায়ত্ত করতে এবং যুক্তরাষ্ট্রের মাধ্যমে এই মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে তাদের অবৈধ অথবা তাদের অপচেষ্টার মাধ্যমে তারা এই মধ্যপ্রাচ্যের যে মিনারেলস রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, সেগুলিকে দখল করে নিয়ে যেতে সেটি পারেনি ইরান। আপনারা যারা দেখছেন আমার এই ভিডিও, আমি প্রতিনিয়ত ফ্রম দ্য ডে ওয়ান প্রত্যেক দিন আপনাদেরকে আমি প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে অবহিত করেছি। আপনারা বলুন তো যে ইরান কোনো কথা বলেছে, কোনো ওয়াদা করেছে, কোনো কমিটমেন্ট করেছে এই যুদ্ধের শুরু থেকে যে কোনো বিষয়ে তারা তাদের জায়গা থেকে সরেছে, তারা তাদের নিজেদের সাথে কম্প্রোমাইজ করেছে, এরকম কোনো ন্যূনতম একটি উদাহরণ দিতে পারবেন না। কারণ তারা তাদের শুধুমাত্র তথাকথিত জাতীয়বাদ শুধু ছিল না, তাদের মধ্যে ধর্মীয় একটি আদর্শ বোধ শক্তি ছিল। তারা মনে করেছে এবং জনাব আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি আমার স্পষ্ট চোখে ভাসে, যিনি শিশু বাচ্চাদেরকে এই আদর্শের কথা বলতেন যে তোমরা এই ধর্মীয় আদর্শে বড় হও, তোমরা ধর্মীয় বিচার এবং ধর্মীয় বিবেক বুদ্ধি দিয়ে তোমরা বড় হও, এই ধরনের উপদেশ তিনি দিতেন। এমন একজন মানুষকে এভাবে মেরে ফেলেছে এই যুক্তরাষ্ট্র, এই ইসরায়েল। তাদের ধ্বংস অনিবার্য। আপনারা দোয়া করুন যেন এই বিজয়ের মাধ্যমে পৃথিবীব্যাপী আবারও ইসলাম এবং মুসলিমদের সম্মান ফিরে আসে। কারণ আমাদেরকে, আমাদের সম্মান এবং আমাদের আদর্শকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। এখন সময় হয়েছে আয়াতুল্লাহ আল খামেনির এই মৃত্যুর এবং জানাজার দিনে তার আত্মার মাগফিরাত কামনা করছি। যারা যারা আত্মার মাগফিরাত কামনা করছেন তারা অবশ্যই এটিকে শেয়ার করে আপনাদের মাগফিরাত কামনার প্রতিফলন দেখান। আমি চাই সবাই তার জন্য দোয়া করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।